রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকা বরকলে নতুন করে 1000 গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে। এ লক্ষ্যে বিলাইছড়িতে 33/11 কেভির নতুন সাবস্টেশন সহ বিলাইছড়ি ও বরকলে নতুন বিতরণ লাইন স্থাপন এবং পুরাতন লাইন সংস্কারের কাজ চলছে। 3টি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন নামে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জানা গেছে, প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি প্রথমে বরকল উপজেলার সদর থেকে বিজিবি ক্যাম্প এবং পর্যায়ক্রমে তা ছোট হরিণা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আর এ বিদ্যুৎ লাইন সম্প্রসারণে খুশি বরকলের মানুষ। এখানে যে বিদ্যুৎ আসবে এটা কেউ কল্পনাও করতে পারে, একটা কল্পনার বাইরে। সরকারের যে একটা ভালো একটা উদ্যোগ, আমরা যে একটা পুরো একটা সুন্দর পরিবেশে আছি। আগে তো বিদ্যুৎ ছিল না, যার কারণে আমরা এই কাজগুলো করতে পারতাম না। তো এখন বিদ্যুৎ আসলে আমাদের কাজগুলো সহজে করতে পারতেছি। আমরা চাচ্ছি যে আমাদের উপজেলার থেকে আরও 10 থেকে 12 কিলো, যেমন ইসের থেকে কলাবুনিয়া এবং বসনছড়া এরাবুনিয়া এই এলাকায় যদি বিদ্যুৎ যায় তাহলে আমরা উপকৃত হব। দেশের সব মানুষকে বিদ্যুতের আওতায় আনতে চায় সরকার। এজন্য পার্বত্য এলাকাতেও এখন বিদ্যুৎ বিতরণে জোর দেওয়া হচ্ছে। 3.5 কিলোমিটার স্টিল লাইন এবং 2.5 কিলোমিটার এলটি লাইন নির্মাণ করার কাজ চলছে। তাছাড়া সামনে এই প্রকল্পের আওতায় আরও লাইন নির্মাণ করা হবে, যেটাতে মোটামুটি হরিণা পর্যন্ত আমরা বিদ্যুৎ আনার কাজ করার চেষ্টা করব। বরকলের নতুন 1000 গ্রাহক সহ প্রায় 5000 লোক এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। এতে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি বিদ্যুৎবিহীন ইউনিয়নগুলোতেও অচিরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি। 3.5 কিলো তা হচ্ছে, এমনি জগন্নাথচড়া পর্যন্ত যায়। তাহলে মোটামুটি এখানে 5000 মতো জনসাধারণ বা মূলত এরাই বিদ্যুতের আওতায় আসবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার 26টি উপজেলার আয়তন 13,190 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 14 লাখ। এই 3 জেলায় পর্যটন ও শিল্প কারখানা গড়ে তুলতে বিদ্যুৎ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। সে লক্ষ্য নিয়েই এই উপজেলায় নতুন বিতরণ লাইন স্থাপন এবং পুরাতন লাইন সংস্কারের কাজ চলছে। এর ফলে নতুন গ্রাহক আসবে বিদ্যুৎ সুবিধার আওতায়, এমনটা অভিমত সংশ্লিষ্টদের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।